ঠাকুরের কাছে একজন এসে বলছে, ঠাকুর আমি অর্থমান যশ সব চাই। ঠাকুর বলছে, পাগল, ওইসব চাস না। বলছে, আমি সব চাই ঠাকুর, আমার সব লাগবে। বারবার নাকারাত্মক করার পরে ঠাকুর বলছেন, যা দেখ গা তোর কি আছে। বিপুল অর্থ সঞ্চয় হলো তার, যশ হলো, মান হলো। এই বিপুল সমুদ্রে সে ঠাকুর বিস্তৃত হয়েছে। বহু বছর কেটে গেছে, প্রায় 30, 40, 50 বছর কেটে গেল, মাঝখান দিয়ে ফাঁকের কোথায় দিয়ে চলে গেল, তার আর ঠাকুর মাথায় নাই। সে সব ভুলে গেছে, অর্থ পেয়েছি, মান পেয়েছি, যশ পেয়েছি, সব ভুলে গেছে। একমাত্র ঠাকুরকে সে ভুলে গেছে, পেয়ে ভুলে গেছে সমস্ত কিছু। হঠাৎ একদিন তার স্ত্রীর বিয়োগ হলো, সন্তান হানি হলো, তার পুরো ব্যবসা ধূলিসাৎ হয়ে গেল। সে পথের ভিখারিতে পরিণত হলো মুহূর্তকালে, বাঁচাতে পারলো না। এই অর্থমান যশ তাকে বাঁচাতে পারলো না, সব ধূলিসাৎ। ভগ্ন স্বাস্থ্য, খোঁচা খোঁচা দাড়ি, একটা ভেঙে পড়া মানুষ। সে এসে পৌঁছালো ঠাকুরের কাছে কত বছর পরে। ঠাকুর চিনতে পারছেন? ঠাকুর তখন বৃদ্ধ, বলছেন যে তুই অমুক না, লাগবে। প্রণাম করে সে চলে গেল। আর বলল কি, যে আমি অর্থমান যশ চেয়েছিলাম, আমি সব হারিয়েছি। আমি সেদিন ঠাকুর আমাকে বলেছিলেন অর্থমান যশ চাস না, আমি তার নিদর্শন। অর্থমান যশ চেয়ে আমার কি অবস্থা হয়েছে, এই আমার হাল, আমি সব হারিয়েছি। আর ঠাকুরকে যদি চাইতাম তাহলে সব পেতাম। রাজার ইচ্ছা হয়েছে যে তিনি কল্পতরু হবেন, যা যে চাবে তাকে তাই দিয়ে দেবেন, ভরিয়ে দেবেন তাকে। রাজার ইচ্ছা, রাজার ইচ্ছাতে প্রজাবৃন্দ রাজার কাছে আসছে, এসে বলছে যে প্রভু আজ আমাকে এই দিন, অমুক এসে বলছে এই দিন, তমুক এসে সেই দিন। আর প্রধান সেবক সে আর কিছু চায় না, সে কিছু চায় না। আমি এই একটা উৎসবে গেছিলাম, একটি মা এই কথাটা বলছিলেন, গল্পটা ভালো লাগলো আমার, আমি বলছি। তো সে কিছুই চায় না, কিছুই চায় না, তার রাজার কাছে তার কিছুই চাওয়ার নেই। রাজা বলছে তুই চাচ্ছিস না, বলে আমার কিছু চাওয়ার নেই। তো রানীমা বলছে সবাই তোমার কাছে চাইছে, ও চাইছে না, ওকে কিছু দাও। রাজা বলছে হ্যাঁ রে, আমি তো কল্পতরু হয়েছি, আমার কাছে কিছু চা, তোর কি চাইবার আছে? বলে আমার তো কিছু চাইবার নেই। তোর কিছু চাইবার নেই? বলে না, আমার কিছু চাইবার নেই। বলে আমি যখন কল্পতরু হয়েছে আমার কিছু দিতে হবে তোকে, তুই বল তোর কি লাগে। বলে আপনি দয়া করে একবার আমার বাড়িতে চলুন, একবার। রাজা বলল তাই হবে। মন্ত্রীকে ডেকে বললে যে হ্যাঁ মন্ত্রী, দেখো ওর বাড়িতে আমি কথা দিয়েছি যে যাব, ব্যবস্থা করো। মন্ত্রী বললো রাজা মশাই যাবেন কি, ওর রাস্তাঘাট নাই। বলে রাস্তা বানিয়ে দে। রাস্তা তৈরি হয়ে গেল। বলে যে ওর বাড়িতে যে যাবেন, বাড়িতে তো বাড়ি ভাঙা, ছাদ বলেও কিছু নাই। বলে বাড়ি বানিয়ে দে। বাড়ি বানিয়ে দিল। তখন মন্ত্রী বলল যে রাজা মশাই আপনি যে ওর সাথে ওর বাড়িতে যাবেন, রানীমাও তো যাবেন, তা তাকে আপ্যায়ন যে করবে তার তো ঘরণই নাই, বিয়েই তো করেনি। বলে ওর বিয়ে দিয়ে দে। চেলো এক রাজাকে, পেয়ে গেল সব। তাহলে ঠাকুরকে যদি চাই সব পেয়ে যাব, এটাই হচ্ছে আসল। চায়ের কাপে একজন নিয়ে এগোচ্ছে দোকানের দিকে, এই গল্প আমি বহুবার বলেছি। তার কাজ কি, সে সবসময় ফাউ নেবে, যেখানে জাজ কেনে তার সাথে একটা করে ফাউ লাগে। তেল দিতে গেছে চায়ের কাপ নিয়ে, ফাউ দেবেন না। তেল নেওয়ার পরে সে বলে ফেলেছে, তখন বলছে ফাউ দেবো কোথায়? বলে চায়ের কাপটা উল্টে বলছে এই পেছন দিকে দিন। চায়ের কাপের পেছন দিকে যে ছোট্ট গর্তটা, তার মধ্যে ফাউটা নিয়েছে। এইদিকে উল্টে ধরাতে আসলটা তো পড়ে গেছে আগেই। এবার ফাউটাকে সে সামনে নিয়ে এগোচ্ছে। যার ফাউকে উল্টে করে নিয়ে এগোচ্ছে, ফাউকে সামনে ওপরে করে, তখন জিজ্ঞেস করছে তুই কাপ উল্টে যাচ্ছ কোথায়? বলে আরে এটা তো ফাউ, আসলটা তো রয়েছে এখানে। বলে কোথায় আসল? এবার উল্টালো যেই, এবার ফাউও পড়লো শেষে। ঠাকুর ছেড়ে অন্য কিছু যদি চাই, আসলে যাবে, ফাউও যাবে, কিছুই থাকবে না, সব যাবে। আমি এই জগতে একটি বাচ্চা ছেলে, 50 বছর পার হয়ে গেছে, তাও বাচ্চা ছেলে। আমি নিজের চোখে দেখেছি যা, যে ঠাকুর ছেড়ে যাই যাবো সব রসাতল। আমাদের চলা বলা করা সবটা হচ্ছে ঠাকুর কেন্দ্রিক হওয়া উচিত। কিছুদিন আগে ব্যাঙ্গালোরের একটা ঘটনা বলি, এই অলৌকিক ঘটনা, এগুলোর ব্যাখ্যা নেই বুদ্ধিতে। একটা ছেলে বলে 8 মাস ঘুমায় ছিল,
সে পড়াশোনা জানা মূর্খ নয়, সে একটা পড়াশোনা করার ছেলে। 8 মাস কোমায়, কোমা থেকে তার বাবা মা আকুলি বিকুলি, এই 8 মাস ধরে বিস্তর খরচ হয়ে গেছে, তার কিছুতেই তার সেন্স ফিরে আসছে, সে সজাগ হচ্ছে না। বাবা মা আকুলি বিকুলি কান্না, আর কি করবে, পয়সা খরচ ছাড়া। আছে পয়সা, সেটাই খরচ করছে। ডাক্তার বলছে এটা করো সেটা করো, এই করলে হবে, একটু ওয়েট করতে হবে। এই ওয়েট করতে করতে 8 মাস হয়ে গেছে। হঠাৎ একদিন আকুল কান্না, ঠাকুর তোমার যা ইচ্ছে তাই হোক। ছেলে উঠে বসল, প্রার্থনা করলো, ঠাকুর তোমার যা ইচ্ছে তাই হোক। ছেলে উঠে বসল, কোমা থেকে ফিরে এলো হট করে, একদম চট উঠে গেল। প্রার্থনা হলো ঠিক মতন, উঠে পড়ল। উঠেই বাবা মাকে বলছে যে আমি তো ছিলাম ঠাকুর বাড়িতে, আচার্যদেব আমাকে আনন্দবাজারের ওখানে থাকতে বলেছিলেন, তো বললেন যে তুই যা, তোর বাবা মা কষ্টে আছে, তুই চলে যা। তাই চলে এলো। এই 8 মাস কোমায় থাকাটা তার কাছে ঠাকুর বাড়িতে থাকা, এটা তার অনুভূতি থেকে সে বলছে। ওই আমি বলছি না, তার গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম। একটি মেয়ে কলকাতায়, তখন এই নির্ভয়া টির্ভয়া কি কি সব কাণ্ড হয়েছিল, সেই সব কাণ্ড হয়েছে। সারা দেশব্যাপী মেয়েদের মধ্যে একটা আতঙ্কের ভাব খবরের কাগজের হেডলাইন গুলো তৈরি করে দিয়েছে, যে বাইরে বেরোলে আস্ত হয়ে ফিরবো তো না টুকরো টুকরো হয়ে যাবো, বেকায়দায় পড়বো। তো একটি মেয়ে শিক্ষিত, সে তার ইনস্টিটিউটে গেছে, ফিরবে যে, তার তো কর্ম যেখানে যেতে হয় কাজের জন্য, সেখান থেকে ফিরবে, রাত্রি হয়ে গেছে। অটোওয়ালা এসে দাঁড়ালো, সে অটোতে আর কিছু নাই ফেরার, সে ওই অটোটাতেই বসে বললো যে চলো। অটোওয়ালা চালাচ্ছে, আর সে এক মনে ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমার ভীষণ ভয় করছে, এই যেন অটোওয়ালা কোনো দিকে না যায়, কোনো বিকয়ায় না ফেলে, আমাকে দয়া করো ঠাকুর, দয়া করো। সে আকুল ভাবে কাঁদছে। তারপরে যেই বাড়ির কাছে এলো, বাড়ির ভাড়া জানে, ওই জায়গার থেকে কর্মস্থল থেকে তার বাড়ির স্থল এই দূরত্বে যা অটো ভাড়া হয় সেটা ওর জানাই ছিল। হঠাৎ করে ঘাড়ের উপর দিয়ে কোলে ফেলে দিয়ে দৌড়ে বাড়িতে ঢুকে গেছে। অটোওয়ালা একদম পরিমরি করে আয় 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 আয়, আর ও শুনছে না মেয়েটি, ও ঢুকে গেছে বাড়ির মধ্যে, দরজা ধকধক করে ঢুকে গেছে। অটোওয়ালা বোঝাই আপনারা আরেকজনের ভাড়া দেন। তো বলছে যে আমি তো একা ছিলাম। বলে না, আপনারা 2 জন ছিলেন। বলে না, আমি একা ছিলাম, আমি তো একাই উঠেছি। না, আপনারা 2 জন ছিলেন, ওই তো উনি ছিলেন। বলে ঠাকুরের ছবি দেখাচ্ছে। সে মেয়েটি দেখেনি, কিন্তু অটোওয়ালাটা দেখেছে ঠাকুর ওখানে বসে আছেন, মেয়েটাকে রক্ষা করছে, আর দেখে যাচ্ছে মেয়েটা। তো কোথা থেকে কিরকম করে কি হয় কে জানে। দয়া চাইলে তাহলে ঠিকভাবে চাইতে হবে। মেঘালয়ের রাজ্য আমাদের এই উত্তর পূর্বাঞ্চলেরই আরেক রাজ্য, সেখানে একটা পাহাড়, গারো পাহাড়, সেখানে একটি মা আছেন, তার আর কুলে কেউ নেই, ছোট একটা কৃষি কার্য করেন, তাই দিয়ে তার সংসার চলে। সেই মা বৃদ্ধা, বয়স হয়ে গেছে, শরীরে বেশি শক্তি নাই, কিন্তু তা দিয়েও তিনি যেটুকু কৃষি করেন তাই দিয়ে তার সারা বছর টুকটাক করে চলে যায়। কৃষি ক্ষেত্রে পোকা লেগে গেছে, ফলন নষ্ট হচ্ছে, তার আর উপায় নেই। সারা বছর খাবে কি? ঠাকুরের ছবিটাকে আঁকড়ে ধরে ঘরের মধ্যে কেঁদে যাচ্ছে, ঠাকুর তুমি বাঁচাও, আমি সারা বছর খাবো কি? আমার তো কেউ নাই বাবা, তুমি না বাঁচালে আমি কি করে বাঁচি? একবারে কেঁদে যাচ্ছে, আকুল ভাবে কাঁদছে, ধরে রেখেছে ঠাকুরের ছবি। এরকম 2-3 দিন কাটার পরে হঠাৎ একদিন দরজায় ধাক্কা, দাব 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 করে ধাক্কা, দরজা খুলেছে। দরজা খুলতেই দেখছে যে একদম দীর্ঘদেহী এক মানুষ, কাপড় পরা, খালি গায়ে। ভাই তোর ক্ষেত কোথায়? বলছে বাবা এই সামনে। বলে ঘুরপার করে একটা লন্ঠন হাতে নিয়ে পেছনে ছুটছে, ধাম 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 পেছনে ছুটছে। আর উনি তো দীর্ঘদেহী, হাঁটছেন এক এক পায়ে যেন অনেকটা, আর সেই বুড়িতে যেন হ্যাচর প্যাচর করে দৌড়াচ্ছে।